শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তা দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, মানে কথা বলার ভিডিও দিয়েছিলাম পরকীয়া নিয়ে। সেটাতে একটা কমেন্ট এসেছে, সেই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, তাই সেই কমেন্টটা আজকে পড়ে শোনাবো বা সেই কমেন্টের উত্তর দেব। দুদিন ভিডিও করে বলেছিলাম ছেলে বা মেয়ে পরকীয়া করলে ছেলেদের দোষ নেই, মেয়েদের দোষ বেশি। তেমন মধু সংসার থেকে মধু দিদিভাই কমেন্ট করেছে, বলেছে ছেলে বা মেয়ে দুজনকেই কেউই পরকীয়া করা উচিত নয়। তা হ্যাঁ, এটা একদম ঠিক, তোমার কথাই আমি একদম দিচ্ছি। পরকীয়া হলো একটা নোংরা, একটা কেউ করে অভাবে কেউ করে স্বভাবে। তা আমি কিছু কথা বলতে চাই, তোমাদের যদি একমত হয় কমেন্ট বক্সে জানাবে যে এটা আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। দেখো, প্রত্যেকটা নারীর কিন্তু একটা নারী পুরুষ ছাড়া বাঁচতে পারে, কিন্তু একটা পুরুষ কখনো নারী ছাড়া বাঁচতে পারে না। নারী প্রয়োজন হয়, কিন্তু একটা নারী কিন্তু একটা পুরুষ ছাড়া বাঁচতেই পারে। তা সেই জন্য বলি, যখন দেখবে তোমার সঙ্গে যে মানুষটাকে সব তুমি তার জন্য সব করেছো, একটা মেয়ে কিন্তু একটা ছেলের জন্য সব করে, যখনই সে পরকীয়া বা অন্য খারাপ দিকে চলে যায় তখন কিন্তু একটা পুরুষেরই বেশি হাত থাকে, তার স্বামীরই বেশি হাত থাকে। কারণ যখন একটা মেয়ে অন্যের বাড়ি থেকে তোমার বাড়ি আসছে, সে তোমাকে মানিয়ে নিচ্ছে কিন্তু তুমি তাকে মানাতে পারছো না। কারণটা কি? বেটা ছেলেরা কিন্তু অন্যের বাড়ি গিয়ে কখনো করে না। ওরা মনে করে আমরাই আসলেই বাঘ, কিন্তু নয়, আসলেই তোমরা হলে একটা বলবো থাক, আর বেশি কথা বলতে পারি না, কারণ অনেক পুরুষ মানুষ আছে যারা খুবই ভালো মানুষ। তা এই জন্যই সেই বউটা কি চায় বা কেমন থাকতে পছন্দ করে সেটা কিন্তু কোনো বাড়ির পুরুষ মানুষরা বা তার পরিবারের কেউই তার দিকটা দেখেনি। আশা করি দেখা উচিত। সে আমার বাড়িতে এসেছে তার মা বাবাকে ছেড়ে, তাকে তো দেখা তো অবশ্যই উচিত যে তার কি প্রয়োজন বা কি দরকার না। বেটা ছেলেরা নিজেদের চাহিদা, নিজেদের সব কিছু নিজেদের মতো করে করে নেয়, কারণ তারা সংসার চালাচ্ছে, অনেক মহৎ কাজ করছে, সংসার চালাচ্ছে না। কিন্তু দেখো, একটা ছেলে কিন্তু 12 ঘন্টা কি 14 ঘন্টা, হার্ডলি 12 ঘন্টা ডিউটি করে, যারা জরির কাজ করে বা দর্জির কাজ করে। তারপরে সে মনে করতে 12 ঘন্টা ডিউটি করে এসে আমি অনেক ছিঁড়ে ফেলেছি, কিন্তু দেখো একটা মেয়ে কিন্তু ফ্রিতে সার্ভিস দিচ্ছে 24 ঘন্টা, কিন্তু সে বিরক্ত বোধ হয়নি বা তার কষ্ট হয়নি। এটা কিন্তু মানতেই হয় যে তার কোনো কষ্ট নেই, শুধু কষ্ট কি ওই 12 ঘন্টা ডিউটি করে এসে তুমি অনেক করে ফেলেছো, এটাই তোমরা এসে সেই জোর নিজের স্ত্রীর প্রতি, ছেলেদের প্রতি খাটাও, আমি অনেক কাজ করে ফেলেছি, তোদের জন্য আর কিছু করতে পারবো না। কিন্তু এদিকে একটা মেয়ে সংসার সামলানো, তোমার ছেলেপুলে সামলানো, এটা বলা সবই বোঝে, বেটা ছেলেরা সবই বোঝে, তবুও না বুঝার ভান করে কিছু কিছু ছাবালরা। সবার কথা বলছি না, কারণ সব পুরুষ মানুষ সমান নয়। তা ওই জন্যই বলি, কেউ স্বভাবে করে কেউ অভাবে করে, কারণ ওই 12 মাসটা তোমার সংসারে আমি দিলাম, কিন্তু তোমার থেকে যেটা আশা করা যায় সেটা কখনোই পেলাম না। যেটা আশা করে একটা মেয়ের, তো আশা থাকতেই পারে, সে তো মানুষ রক্ত মাংস তৈরি একটা মানুষ, তারও তো একটা আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। সে যখনই ওটা পায় না তখনই তার মনটা অন্যদিকে ঘুরে যায়। তা আমার কাছে একটা কথা, তখনই ঘুরে যায় কোনো একটা জিনিস ভালো লেগে যায় বা কি। তা আমি যেটা বলি, না ভালো লাগাই ভালো, নিজের সন্তানের দিকে তাকিয়ে একটা মেয়ে, আগেই বলেছি একটা মেয়ে কখনো কিন্তু পুরুষ ছাড়াই বাঁচতে পারবে, সেই হিসেবে সন্তানের মুখের দিকে তাকিয়েই এগিয়ে যেতে হবে। পুরুষ নাই বা হলো তাই বাকি, সব পুরুষ তো সমানই নয়। হয়তো যে ছেলেটাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরছো, সে যে ভালো হবে এটা কথা নয়।
তা এই পরকীয়া বা এই সবের জন্য কত জীবন নষ্ট। কারণ কি বলো তো, একটা বেটা ছেলে দেখো তার স্ত্রী থাকতেও অন্যজনকে গিয়ে বলতে যে জান, সোনা, কলজে, দিল, ধর, মানে সব রকম যত রকমের থাকে, তেল মারা থাকে, সব রকমই তেল মেরে দেয়। কিন্তু সেটা ভাবতে হবে, নিজের বউ থাকতে যখন অন্য মানুষ অন্য মেয়েকে দিল, সোনা, জান, ধর, কলজে বলতেছে, তখন ওই পুরুষ মানুষটা মোটেও ভালো না, একদমই ভালো নয়। কারণ কি বলতো, সে যখন নিজের বউকে, মানে ঘরে বউ থাকার সত্ত্বেও অন্য মেয়েকে এইভাবে বলছে, সে দুদিন পরে তুমি তার হাত ধরে চলে যাওয়ার পরে দুদিন পরে ফের আর একটা মেয়ের সঙ্গে ওইভাবে জান কলজে হবে না, এটার কোনো মানে আছে? একটা মানুষের কটা জান কলজে থাকে তা সেই জন্যই বলি, বাঁচো নিজের মতো করে বাঁচো, বা বিড়ালের মতো ম্যাং ম্যাং করে না বেঁচে কদিন বাঁচো, সিংহের মতো বাঁচো, জীবনকে করো। যেমন আজকের আমি বলি, দেখো একটা সংসার মানেই কিন্তু পিছু টান। কোথাও ঘুরতে যাওয়ার আগে ভাবতে হবে, এই বাড়ির মানুষরা যদি বলে যে না যেও না, বাড়ির মানুষরা তো বলবেই, তার মানে কি আমাকে তো কোথায় যেতেই দেয় না, তার স্বাধীনতা আছে, আমার নেই। তা এই জন্যই মনে করে যে কদিন বেঁচে আছি একটু ঘুরি বেড়াই আর একটু খাই, আর আমার তো খাওয়া দাওয়া ছাড়া কিছুই নেই বিলাসিতা বলতে। তা আমার সংসারে আমার ছেলে দুটো আছে, এরাই হলো আমার সব থেকে বেশিরভাগ মানে জিনিস, সে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ দান, আমি এদের নিয়ে বেশ আছি। আর তোমাদের দুলাভাই জীবনে সারবে না, জীবনে ওর উন্নতি নেই। একটা ছেলের যখন সংসারী হয়, কালকেরই কথা বলো, আমি গোপালদার কাজ, ও তো যার কাজ করতেছিল তার কাজে ওর নিজের কাজের প্রতি একটা নেই, ধ্যান নেই। ধ্যান বলতে কি বলো তো, এই কাজটা আমাকে কতটা সেমলে করতে হবে, যদি দাগ হয়ে যায়, যদি বা হয়ে যায়, এইভাবে করতে হয়, এইভাবে কাজ করি আমি। কিন্তু ওর কাছে কাজ তো কাজ, দাগ তো দাগ, মানে যা হয় হবে, করে দিই, ও চলে যাবে। এইভাবে করলে কাজের প্রতি একটা দায়িত্ব জ্ঞান থাকতে হবে। যখন কাজটা আমাকে দিয়ে যায়, তখন কাজটা কিন্তু উস্তাগারের নয়, কাজটা কিন্তু আমার, দায়িত্বটা কিন্তু উস্তাগারের নয়, দায়িত্বটা কিন্তু আমার। যতক্ষণ না কাজটা নামিয়ে তার হাতে দিচ্ছি, পূর্ণ দায়িত্বটা আমার। তাই এই জন্য আমাকে প্রত্যেকটা উস্তাগার কাজ দেয়। তা আমাদের গোপালদা কাজ ওই আমার এতেই কথাই আবারও কাজ দিয়েছে তোমাদের দুলাভাইকে, অগ্রিম টাকাও দিয়েছে। তাহলে শোনো, আজ 3টে দিন খালি খেলাতে যাচ্ছে আর আসতেছে আর খাচ্ছে, মানে হোটেলের মতো এসে খাচ্ছে চলে যাচ্ছে, কি রান্না হচ্ছে কি খাওয়া হবে এসব কোনো ধান্দা নেই। তা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কাজটা তো আমি নিয়েছি, তার থেকে টাকা নিয়েছি যখন, তখন তো তার কাজটা আমাকে টাঁকতে হবে। টেকে আমি একবেলা করি, তারপরের বেলা গিয়ে আমি ঘুরে আসি। তা গোপালদা বলছে কী গো দিদি কাজ করে নে? আমি তখন বললাম, ভাই কাজ তো করে নে, তা কি বলবো আর, বলতেছে সকালবেলা ঘুরতে যাচ্ছে ঠিক আছে, একবেলা ঘুরতে যায়, একবেলা কাজ করুক, কাজটা টেকে তো করতে হবে। কিন্তু একটা মেয়ে ছেলে ওরই সমান কাজ এলাই, তোমাদের দুলাভাইয়ের সমান মেয়ে ছেলেরা কাজ করে দিচ্ছে, তোমাদের দুলাভাইয়ের এখনও কাজ হয়নি, মানে টাকেই নেই। তখন আমি একটা কথা আমি বললাম, মানে আমি অন্য কিছু বলিনি, বলি দেখো দাদা, একটা মানুষের যদি সংসারী মানুষ হয়, তাকে কিন্তু কোনো দিন বলতে লাগেনি যে এটা তুমি করো। তার মাথায় সবসময় চিন্তা ভাবনা থাকবে, যদি আমি এই 2টো দিন ঘুরি, আমার 2টো দিনের যদি একবেলা করে কাজ করি, 300 টাকা রোজ যদি ফেলি, আমি একবেলা কাজ করলে কিন্তু আমার 150 টাকা, তাহলে এই 150 টাকা হলে কিন্তু আমার দিনাটা আর হবে না, কিন্তু আমার খাওয়া কম ইনকাম হবে, কিন্তু দিনাটা হবে না। এইরকম ভাবনা চিন্তা মাথার ভেতরে থাকলে তার উন্নতি, মানে আর তো উন্নতি আমাদের সংসারে তোমাদের দুলাভাইয়ের জন্য সত্যি কথা বলতে উন্নতি নেই, আর আদেও হবে না। কারণ ওর মাথায় কোনো চিন্তা ভাবনাই নেই যে আমার সংসার আছে, আমার 2 ছেলে আছে,
তাদের তো ভবিষ্যৎ কিছু করতে হবে, কারণ ওর বাবা মা একটা কথা হয়তো বললে এখানে বড় কথা হয়ে যাবে, আর বড় কথা হলে কে কী ভাবলো বা কে কী মনে করলো আমি সেটা পরোয়া করি না। সে যেই হোক, তা তোমাদের দুলাভাইয়ের মা ওর ভবিষ্যৎ করেনি বলে ও কিন্তু আমার দুটো ছেলের ভবিষ্যৎ ও করেনি। আর আমি তোমাদেরকে বলতে চাইছি, বেঁচে তো আমি থাকবো বা তোমরাও আমার ভিডিও দেখবে, ও কোনোদিন ওর ছেলের দুটোর ভবিষ্যৎ করে দিতে পারবে না, এটা আমি তোমাদের কাছে বলছি। তা